আচ্ছা, আমরা আজকের যে ভিডিওটা অর্থাৎ ক্লাসে আমরা শিখবো হচ্ছে টাইপ টু এ আমি লিখে রাখছি কি উপাংশ এবং অভিক্ষেপ নির্ণয়। কালকে আমরা কি কি শিখছিলাম? কালকে আমরা শিখছিলাম হচ্ছে স্কেলার এবং ভেক্টর গুণন সম্পর্কিত কিছু সমস্যা টাইপ 1-এ। এবং আজকে টাইপ 2 তে শিখবো উপাংশ এবং অভিক্ষেপ নির্ণয়। দেখো, আমি একটা ম্যাথ করে দিচ্ছি এখানে। ধরো এক্সাম্পল ওয়ানে আমি হচ্ছে প্রথমে একটা ভেক্টর লিখতেছি, এ ভেক্টর ইজ ইকুয়াল 2i-3j প্লাস k, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল i+2j -k। এটা হলে বি ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। বি ভেক্টরের ওপর এ ভেক্টরের আহ, অভিক্ষেপ নির্ণয় করো। নির্ণয় করো। এরকম ধরনের ধরো প্রশ্ন আসতে পারে যে এ ভেক্টর সমান যদি এটা হয় আর বি ভেক্টর সমান যদি এটা হয়, তাহলে বি ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপটা কি হবে। আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে কালকে কি শিখছিলাম যে এ ভেক্টর, আহ ধরো এ ভেক্টর এবং বি ভেক্টরকে যদি ডট গুণ করা হয় তাহলে কি আসে? এ বি কস থিটা, তাই না? তাহলে এখানে অভিক্ষেপটা কি? অভিক্ষেপটা হচ্ছে তোমার বি কস থিটা। অর্থাৎ অভিক্ষেপ গুলো হচ্ছে বি কস থিটা অথবা এ কস থিটা। বি কস থিটা অথবা এ কস থিটা। দেখি তো কে জানো আসছে আবার। আচ্ছা, এখানে তাহলে আমাদের এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টরকে ডট গুণ করলে কি হয়? এ বি কস থিটা। তো এর দুইটা অভিক্ষেপ, একটা হচ্ছে বি কস থিটা আর একটা হচ্ছে এ কস থিটা। তো এখানে প্রশ্ন হচ্ছে বি ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। বি এর ওপর এ, তখন তোমার উত্তরটা কি হবে? এ কস থিটা। কি হবে বলো তো? এ কস থিটা। এ কস থিটা। তাহলে এইটাকে যদি আমি এ কস থিটা বের করতে চাই, দেখো এই জায়গায় আছে বি। এই বিটা যদি এই পাশে পার হয় তাহলে বি ভাগ হয়ে যাবে। তাহলে কি আসবে? এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই বি। এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই বি। এইটা হচ্ছে তোমার সেই সূত্র। আচ্ছা, আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা ফিজিক্সে পড়ায়। ধরো আমার এখানে একটা আম, এটা একটা হচ্ছে তোমার গ্রাফ পেপার। তো গ্রাফ পেপারের মধ্যে তুমি হচ্ছে একটা ভেক্টর আঁকাইছো। এটা আমার এ ভেক্টর। এই 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 রা- এই এই সরলরেখাটা তোমার এই ভেক্টর নির্দেশ করতেছে। তাহলে এই ভেক্টরের দুইটা উপাংশ থাকে। একটা হচ্ছে এই যে নিচে, আর একটা থাকে এই যে লম্ব বরাবর। একটাকে বলা হয় হচ্ছে অভিক্ষেপ, আরেকটাকে বলা হয় উপাংশ। একটা হচ্ছে লম্ব অভিক্ষেপ আর একটা লম্ব উপাংশ। এইটা যদি থিটা হয় তাহলে এটাকে কি বলে? এ কস থিটা। আর এইটাকে বলে এ সাইন থিটা। এগুলা তোমরা ফিজিক্সে দেখতে পাবা। ফিজিক্সে এরকম করে কিছু অভিক্ষেপ নির্ণয়ের সূত্র আছে। তো এইরকমই এই ম্যাথেও আমার হচ্ছে কি, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপটা কি হবে? সেটা হচ্ছে এ কস থিটা। বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে এ কস থিটা। তাহলে এই বিটা আর থাকবে না। তো এই বিটা এখানে যেহেতু গুণ হয়ে আছে, এটা বাম পাশে চলে গেলে বি নিচে চলে যাবে। তাই এ কস থিটার মান দাঁড়াবে কত? এ কস থিটা সমান আসবে
এ ভেক্টর ডট বি ভেক্টরের নিচে চলে যাবে বি। ঠিক আছে? এখানে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করো। না স্যার, কোনো প্রশ্ন নেই। বুঝতে পারছো না? তো আমি আরো একবার বলে জি দিচ্ছি জি। তারপরও। আমার হচ্ছে এ ডট বি নির্ণয়ের সূত্র হচ্ছে এ বি কস থিটা। আর এ বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে এ কস থিটা। তাহলে এ কস থিটা আমরা কিভাবে বের করবো? তাহলে এ কস থিটা সমান বি, এখানে যেহেতু গুণ হয়ে আছে এটা বাম পাশে চলে গেলে নিচে চলে যাবে, তো ভাগ হয়ে গেছে। তাহলে এ কস থিটার মান এ ডট বি ডিভাইডেড বাই বি। তো আমরা এই সূত্রটা ইউজ করে এখন এই ম্যাথটা করবো। দেখো, তাহলে আমার সলিউশনটা কি? যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ অভিক্ষেপ কত বলো তো? এ কস থিটা। এ কস থিটা এটা হচ্ছে এ বি ভেক্টরের উপর এ ভেক্টরের নির্ণয়, মানে অভিক্ষেপের হচ্ছে ইয়েটা এ কস থিটা। আর এ কস থিটা নির্ণয়ের সূত্রটা কি? এ ডট বি ডিভাইডেড বাই বি। সূত্রটা কিন্তু সেমই, শুধু জাস্ট সাইডটা চেঞ্জ হওয়াটা আলাদা। আগের দিন যে সূত্রটা পড়ছি ওই সূত্রটাই কিন্তু এটা, শুধু এটা ওই পাশে চলে গেছে। এখন দেখো আমরা ওই মানগুলো বসাই। তাহলে এ ভেক্টরের মান কত বলো তো? 2i মাইনাস 3j প্লাস কে। আর বি ভেক্টরের মান হচ্ছে আই প্লাস 2j মাইনাস কে। আর এই যে বি, শুধু বি, বি এর মান কত? তাহলে আমার বি বের করে কিভাবে? কোন ভেক্টরের মান বের করে কি এভাবে মডিউলাস দিয়ে? এটা মানেই বি। বি বের করার রুলস কি বলছি? রুট ওভার দিয়ে সহগগুলোর স্কোয়ার। তাহলে বি এর ক্ষেত্রে আমরা কি দেখতেছি, দেখো এখানে আই এর সহগ কত? এক। তার মানে একের স্কোয়ার প্লাস জে এর সহগ কত? টু। তাহলে টু এর স্কোয়ার প্লাস এখানে কে এর সহগ কত? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান এর স্কোয়ার। তাহলে নিচে আসলে ফাইনালি কি আসে? বি সমান রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার। এটা করলে তাহলে কত আসবে? এখন আমি কিন্তু কালকে বলছি যে এই তো যখন দুইটা ভেক্টরকে ডট গুণ করা হয় তখন এই যে আই আর আই গুণ করে ওয়ান হয়ে যায়। আর টু এর সাথে এই আই এর সহগ ওয়ান, দুই একে দুই, মাইনাস থ্রি আর হচ্ছে কত? প্লাস টু, কত হয়? মাইনাস সিক্স। আর প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান গুণ দিলে মাইনাস ওয়ান। আর নিচে কত হচ্ছে বলো তো? ওয়ান স্কোয়ার টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, ওয়ান ওয়ান টু। আর এখানে কত? ফোর। আর রুট ওভার সিক্স। রুট ওভার সিক্স। তাহলে উপরে আসতে হচ্ছে কত? মাইনাস নাইন। তাহলে এটা সমান সমান আসতেছে মাইনাস নাইন ডিভাইডেড বাই রুট ওভার সিক্স। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এবার বুঝো কিনা সবকিছু। মাইনাস নাইন তো বাই রুট এটা কি ওভার মানে সিক্স। মাইনাস? বলো। টু তো মানে মাইনাস সাইন হবে না স্যার, টু তো প্লাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মাইনাস ওয়ান হবে আর কি। এখানে মাইনাস দিলে এখানে মাইনাস টু। মাইনাসটা একটু মিস্টেক গিয়েছিল এখানে। ঠিক আছে, তুমি ঠিকই ধরছো। টু আর মাইনাস ওয়ান গুণ দিলে মাইনাস টু, মাইনাস থ্রি আর টু গুণ দিলে মাইনাস সিক্স, এবং প্লাস কে এবং মাইনাস কে গুণ দিলে, অর্থাৎ প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ দিলে মাইনাস ওয়ান। বলো এটা বুঝতে পারছো কেন সবাই?
সবাই কথা বলবা যে এখানে জি স্যার। কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা না স্যার। ঠিক আছে, এখন যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়, তোমার এখানে দেওয়া আছে ধরো, এখানে দেওয়া আছে এ আর এখানে দেওয়া আছে বি। এখানে দিয়ে রাখছে এ ভেক্টর আর এখানে দিয়ে রাখছে বি, অর্থাৎ এ ভেক্টরের ওপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে এখানে কি হবে? স্যার, বি কস থিটা। এই তো সবাস, বি কস থিটাটা বের করতে হবে আর কি। বি কস থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ। হুম, আমি তারপরে করে দিচ্ছি এখানে আরেকবার। আমরা ডট ভেক্টরের সংজ্ঞা থেকে কি জানি? এ ডট বি ইজ ইকুয়াল এ বি কস থিটা। এটা কি কেউ মেসেজ দিল? আজকে কিন্তু কালকের চেয়ে মানুষ কম। জোয়ানরা কই? আচ্ছা, ঠিক আছে। এখন এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণ করলে কি আসে? এ বি কস থিটা। তাহলে আমার এখানে অ্যান্সার হবে কি? বি কস থিটা, লম্ব অভিক্ষেপের ক্ষেত্রে। তাহলে বি কস থিটা সমান কি? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ, তাই না? যেহেতু বি কস থিটা বের করতে স্যার হবে। হ্যাঁ, বলো। স্যার বি করতে যাতে বি ডট এ হইতো না? বি ডট এ আর এ ডট বি এটা একই জিনিস। Same? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আম, বিনিময় সূত্র মানে, এটা হচ্ছে আসলে রিডিং পড়ার মধ্যে আছে। আমি রিডিং পড়াগুলো তোমাদের পড়াই নাই, পড়ানো উচিত ছিল। কিন্তু তোমার হচ্ছে এত কিছু পড়ে শেষ করা যায় না। আমি তোমাকে একটু বলে দিই, দেখো এখানে আহ, তোমার এই ডট গুণনটা বিনিময় সূত্র মানে, যেমন এ ডট বি এটা সমান আসে এ বি কস থিটা, আর বি ডট এ এটা সমান আসে বি এ কস থিটা। আচ্ছা, এই জায়গায় মেইনলি বি আর এ এগুলা তো সংখ্যা, তাই না? তো দেখো, ওয়ানের সাথে টু গুণ দিলেও আমার টু হয়, আবার টু এর সাথে ওয়ান গুণ দিলেও টু হয়। অর্থাৎ আমি যদি হুম। এ বি এর জায়গাটা যদি এক্সচেঞ্জ করে ফেলি, তাহলে কিন্তু আমার মানটা আনচেঞ্জ থাকতেছে। তাই এই পাশটাও আমি কি করতেছি, বলতে পারতেছি কি যে এরা দুজন সমান। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন বি কস থিটা বের করার সূত্র পাচ্ছি কি? স্যার এটা বুঝতে যেহেতু স্যার আমার মাথা ঘুরতেছে স্যার। বি কস থিটা সমান এ ভেক্টর ডট বি স্যার ভেক্টর আপনি ডিভাইডেড বাই এ। বিসমিল্লাহ। স্যার আচ্ছা, তাহলে এখন আমরা এখানে সূত্রটা একটু চেঞ্জ করব। আমাদের এখানে কি চলে আসবে? স্যার বি কস থিটাটা বি দিয়েই বি আগে ফার্স্টে রেখেই করেন, হ্যাঁ, তাহলে তাহলে স্যার মানায় মানে মাথা ঘুরায় না স্যার, মানে এই যে দেখো, কমফোর্ট। হ্যাঁ, বি কস থিটা স্যার সমান। সেম কোশ্চেন আমারও। স্যার এর হুম, জায়গায় বি এবং বি এর জায়গায় এ দিলে যত সেমই হয় তাহলে ওইটাই দেন স্যার, চেঞ্জ করে দেন স্যার। এই যে চেঞ্জ করে দিছি। এ ডট বিটা, এ ডট বিটা স্যার ওইটা বি ডট এ দিয়ে দেন স্যার, তাহলে হচ্ছে কি ইজি হয় বুঝতে, কনফিউশন লাগে না। ও, হ্যাঁ তুমি স্যার। করার সময় এটা ঠিক করে নিও। এখন দেখো আমার আর কষ্ট করে লেখা লাগতেছে না বারবার, আমি খালি ও জাস্ট এডিট আচ্ছা করে আচ্ছা ঠিক দিচ্ছি। আছে। তাহলে বি কস থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ। এগুলো চেঞ্জ হয়েছে, তাই না? ওপরে কিন্তু দেখো সেমই আছে, এ এবং বি গুণ হয়েছে, উপরে কিন্তু মানগুলো সেম আছে। শুধু আমার নিচেরটা চেঞ্জ হবে। এটা এ ভেক্টরের মান বের করার জন্য আমার কি করতে হবে বলো তো? সহগগুলোর স্কোয়ার করতে হবে। তাহলে আমার টু এর এ, স্কোয়ার মাইনাস থ্রি এর স্কোয়ার আর প্লাস এই তো ওয়ান এর স্কোয়ার। টু স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস থ্রি থ্রি এর স্কোয়ার স্কোয়ার আর প্লাস ওয়ান এর স্কোয়ার। প্লাস ওয়ান এর ওপর স্কোয়ার। আচ্ছা, টু স্কোয়ার করলে কত হয়? তো 14 হবে অ্যান্সার, √14।
হ্যাঁ, সুন্দর। তাহলে 4, এখানে কত, 9, আর এখানে 14। তাহলে এখানে আমার 6 এর জায়গায় চলে আসলো কত, 14। এটাই আমার উত্তর। এখন বলো কারো কোনো সমস্যা আছে কিনা। না স্যার। স্যার এই অ্যান্সার গুলো কি পয়েন্টে লেখা যাবে নাকি এভাবে রেখে দিব? এভাবেই রেখে দিবা। এখন বড় হয়ে গেছে, এত পয়েন্ট পয়েন্ট লাগবে না। স্যার ওকে নেক্সট স্যার। ম্যাথে যাই স্যার। স্যার এটা আমার বুঝার বুঝছি স্যার, সাধ্যে আরেকটা নাই দিন। স্যার। না আচ্ছা। স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা তো ইজি। ও, তুমি ক্লাসে পরের দিন জি এসে স্যার। যারা যারা বুঝতে পারছে তার কাছ থেকে বুঝে নিও। আচ্ছা, এখন ইয়ানা কে এটা? আমার নামগুলো স্যার মুখস্থ ও হয় না হচ্ছে এখনো। স্যার ও হচ্ছে সামনের বেঞ্চে স্যার বসে স্যার। ও এর আচ্ছা। বন্ধু স্যার, আচ্ছা, বুঝতে টিফিন পারছি বুঝতে ফ্রেন্ড। পারছি। ওর হেডফোন লাগাই নাই, আচ্ছা আমি ঠিক বুঝতে পারছি। আচ্ছা, ক্লিয়ার তো এটা না? আচ্ছা, এবার আমরা নেক্সট ম্যাথে যাই। এবার আমরা এক্সাম্পল 2 শিখি। আচ্ছা, এক্সাম্পল 2টা আমি হচ্ছে একটা ধরো ভেক্টর দিলাম, এ স্যার ভেক্টর। হ্যাঁ এই বলো। ম্যাথের চ্যাপ্টারের নাম কি স্যার? ভেক্টর। ও, নামই ভেক্টর? হ্যাঁ, এই সেম স্যার ও কিন্তু। মঙ্গল গ্রহে আছে স্যার। আচ্ছা আদিল, বিষয় হচ্ছে এই সেম ম্যাথ গুলো কিন্তু তোমার ফিজিক্সেও আছে। তাই তুমি আমার ক্লাসটা করলে পারে, কিন্তু ফিজিক্সের ক্লাসটা বেঁচে যাচ্ছ। জি স্যার, ফিজিক্সের Yes, দ্বিতীয় অধ্যায় আছে। হ্যাঁ, ফিজিক্সেরও সেকেন্ড চ্যাপ্টার। সো এটা করলে পারে তোমার ফিজিক্স আর পড়া লাগবে না কষ্ট করে। দুইটাতেই ইম্পর্টেন্ট অধ্যায়, দুইটাতেই মজা পাবা। স্যার এগুলো কি স্যার সেম অঙ্ক? সেম অঙ্ক। সেম অঙ্ক, তবে হচ্ছে ওইটাকে প্র্যাকটিক্যাল ইউজ করতে হবে, আর আমার এখানে হচ্ছে থিওরিক্যাল ম্যাথ গুলো। আমি ক্লাসে গেলে সেদিন তোমাদেরকে ভালো করে কিছু রিডিং পড়াই এগুলো বুঝাই দিব। আজকে আপাতত ম্যাথ গুলো স্যার শিখো আগে। মঙ্গলবার আপনার ক্লাস আছে স্যার? আমার মঙ্গলবারে ক্লাস আছে। আমার ক্লাস সোমবারে আছে। পরীক্ষা। আমার সোমবার থেকে শুরু করে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 4 দিন তোমাদের ক্লাস। আচ্ছা স্যার। এখন মঙ্গলবার কি লাস্টের ক্লাস? তোমাদের তো 9:45-এ ক্লাস আমার মঙ্গলবারে। আচ্ছা, এরপর বি ভেক্টরের মান কত, 2i - 6j + k। -6j + k, এই দুইটা কি ভেক্টর হলে, কি ভেক্টর স্যার হলে। ভেক্টরের সব ম্যাথে কি এরকম কে থাকবে? হ্যাঁ, টুপি দেওয়া এটা থাকবে, কি রুলস? আই জে কে এগুলোতে টুপি দেওয়া থাকবে। ও, কেন থাকে স্যার? আচ্ছা, এইটা ভেক্টর প্রকাশের জন্য কিছু রুলস আছে, যেটা তুমি এসএসসি তে পড়ছো। যে এ ভেক্টরকে এইভাবে লিখে, এইভাবে লিখে, এইভাবে লিখে, এইভাবে লিখে, হ্যাঁ। পড়ছো না হ্যাঁ। এগুলা এসএসসি তে? ইয়েস স্যার। এই ওইটাই, এই এ ভেক্টরকে A to P দিয়ে লিখে। এখন যদি তুমি প্রশ্ন করো I J K এগুলা কি, সেটার একটা উত্তর আছে। সেটা হচ্ছে আহ, ধরো আমরা একটা গ্রাফ যখন লিখি, তখন এখানে আমরা কি দেখতে পাই, এক্স এক্স ও ওয়াই। এক্স প্রাইম, ওয়াই হ্যাঁ। প্রাইম, এভাবে অক্ষ দিই না? ওয়াই প্রাইম। আচ্ছা, এখন তুমি যদি একটা বস্তু এখানে দাও, ধরো আমি এখানে একটা বস্তু রাখছি গ্রাফ গ্রাফ পেপারে, অর্থাৎ পুরো পৃথিবীটাকে আমি হচ্ছে একটা এরকম গ্রাফ কল্পনা করলাম। আর এই গ্রাফের এখানে ধরো একটা পাহাড় আছে। তোমাকে বলা হলো এই পাহাড়ের অবস্থান কোথায়, একটা ডিমেনশন দেখাও। গুগল ম্যাপে আমরা ডিমেনশন দেখি না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই ডিমেনশনটা কি, এই যে এক্স অক্ষ বরাবর যে প্রথমত। ডিমেনশনটা, হ্যাঁ, এক্স অক্ষ হ্যাঁ। বরাবর যে মানগুলো, এইগুলো প্রত্যেকটা এককে এরা আই ধরে নিছে। প্রত্যেকটাকে আই ভেক্টর ধরে নিচ্ছে, আই ভেক্টর, ভেক্টর মানে দিক। তো এক্স অক্ষ ও বরাবর যে আচ্ছা। দিকটা, এটাকে এরা আই ধরে নিচ্ছে। আর ওয়াই অক্ষ বরাবর যেটা, সেটাকে এরা জে ধরে নিচ্ছে। তাহলে কে? তাহলে কে, কে হচ্ছে, তুমি একটু খেয়াল করে দেখো তোমার চোখটা,
আমাদের চোখগুলো হচ্ছে 3 ডিমেনশনাল। আমরা যারা আমার চোখও 3D। হ্যাঁ, তুমি যখন 3D ক্যামেরা বা 3D চশমা লাগাও তখন দেখা যায় কি তুমি একটা বস্তুর 3টা পার্ট দেখতে পারো, অর্থাৎ 3টা সাইড দেখতে পারো। কিন্তু তুমি যখন একটা চোখ বন্ধ করবা তুমি দেখবা যে পৃথিবীর তুমি জাস্ট 2টা পার্ট দেখতে পাচ্ছ। তুমি কি কখনো ট্রাই করছো এটা? কেমন স্যার? বলতেছি কখনো তুমি নিজে নিজে ট্রাই করে দেখছো এটা, যে আমরা না, দেখি নাই, হ্যাঁ, কিন্তু এমন কেন হয়? এইটা আমি পরে ক্লাসে বুঝাই। আচ্ছা আসবা পরের ক্লাসে সোমবারে? স্যার, মঙ্গলবার আসবো। সোমবারে আমি বুঝাই ফেলে তুমি মঙ্গলবারে এসে কি করবা? উল্টা সোমবার বুঝায়েন না স্যার। তাহলে সোমবারে কি আমি পজ করে রাখবো ক্লাস? ক্লাসে কি না, স্ট্যাচু হয়ে সোমবার থাকবো? যে টেস্ট না, সোমবার নাকি টেস্ট, ক্লাস টেস্ট। ক্লাস টেস্টের পরেও তো কিছু করাবো, আর তুমি টেস্ট দিবা না? ও হ্যাঁ, আমি দিব স্যার, স্যার আসবো আমি সোমবার আমি। পরীক্ষা দিব না স্যার। পরীক্ষা না দিলে তো আমিও তো দিব না মার্কস তো স্যার। মার্কস তো সিটিতে যোগ হবে। সিটি মার্কস স্যার তো ওইটা আপনি পরীক্ষাতে দিয়ে যোগ দিবেন হবে। স্যার, তারপরে স্যার আমি দিব না, আমাদেরকে দিয়ে আমাদের তো দিন। ঠেকা পড়েনি। স্যার এই তো স্যার এইটাই স্যার আপনার, স্যার কত স্যার এটা কি বললেন স্যার? এটা কখনোই সম্ভব না। একজন পরীক্ষা দিয়ে মার্কস নেবে আর তুমি পরীক্ষা না দিয়ে মার্কস নেবে, এটা তো কখনোই সম্ভব না। স্যার একজন স্যার যে আমি তো পরীক্ষা অসুস্থ থাকবো স্যার কালকে। স্যার যে পরীক্ষা দিবে সে 90 পাবে, আর যারা পরীক্ষা দিবে না তাদের স্যার 40 দিয়ে দেন স্যার, 40 কম। জি স্যার আমি ওর সাথে সহমত। হ্যাঁ স্যার, আচ্ছা দিয়ে দেন স্যার স্যার। 33 দিয়ে পাস করে দিলেও হবে স্যার। আচ্ছা দেখো, হ্যাঁ স্যার। এখন আমরা ম্যাথ করে ফিরে আসি, সবাই চুপ। এই যে দেখো, আমরা একটা রুবিক্স কিউব আঁকালাম এখানে। তো রুবিক্স কিউবে তুমি খেয়াল করে দেখো তুমি কয়টা পার্ট দেখতে পাচ্ছ। এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা দেখতে পাচ্ছ, আর উপরে পৃষ্ঠটা দেখতে পাচ্ছ। দেখছো? একটা রুবিক্স কিউবে আমরা 3টা পার্ট দেখতে পাচ্ছি, পেছনে আরো 3টা পার্ট আছে, আমরা কিন্তু এটা দেখতে পাই না। পেছনে 2টা আছে, নিচে একটা আছে, আমরা এটা দেখতে পাচ্ছি না। আমরা শুধুমাত্র 3টা পার্ট দেখতে পাই, কারণ আমাদের চোখ 3 ডিমেনশনাল। বুঝতে পারছো? স্যার যদি কোনো জিনিসের আমরা চারটা দিক দেখতে পাই সেক্ষেত্রে কি হবে, 4D হয়ে বুঝি নাই, যাবে? কথা আসে নাই। যদি কোনো বস্তুর আমরা 4 দিক দেখতে পাই বা 3-এর অধিক দেখতে পাই সেক্ষেত্রে আমাদের চোখ কি ডি থাকবে? 4D। ও, লাস্ট কত ডি স্যার? লাস্ট লাস্ট কোন 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 সংখ্যা? আচ্ছা, স্যার, এখন আমি তোমাকে একটা স্যার জিনিস তাহলে বলি। আমরা তো এক চোখ দিয়েও তো স্যার দেখতে পারি 3 দিকে। এক চোখ দিয়ে তুমি হ্যাঁ 3 দিক স্যার, দেখতে পারো না, তুমি ভালো করে খেয়াল করে দেখো। এই যে বক্সে তো দেখতে পাচ্ছি স্যার, এই যে রুবিক্স কিউবের। তুমি রুবিক্স কিউব সামনে নিয়ে দেখো, তুমি এক চোখ বন্ধ করে 3টা দিক দেখতে পারবে না। আর দেখতে পাই তো স্যার। তোমার সামনে রুবিক্স কিউব আছে? জি স্যার। আচ্ছা স্যার, ম্যাথ আচ্ছা, কন্টিনিউ করেন। ঠিক আছে, আমি হচ্ছে তার এটা তো ছোট দেখা তো যাইবে এক চোখ বন্ধ করলে। আচ্ছা, এখন দেখতেছে বিষয় ছোট হচ্ছে কি, দেখতে। এটা গেল। এখন আমাদের ম্যাথে স্যার কি কে? আসতেছে? হুম, আমাদের প্রশ্ন হচ্ছে কি এ ভেক্টর বরাবর বি ভেক্টরের আহ, উপাংশ নির্ণয় করো। স্যার, হুম। স্যার এই যে এই জায়গায় যে এ এর ভেক্টরটা, স্যার ভেক্টর চিহ্ন কি স্যার এইভাবে দেওয়া যাবে? কোন চিহ্ন? তুমি তো বোর্ডে লিখতে পারবা, লিখে দাও। পারমিশন দেওয়া আছে দেখো। দিচ্ছি স্যার। স্যার এরকম দেওয়া যাবে? হ্যাঁ, ওরকম দেওয়া যাবে, 4 ভাবে লেখা যাবে। ওকে আমি স্যার। যে 4টা লিখছি এবার 4 ভাবে লেখা যাবে। অথবা এই যে আরেকটা আছে, স্যার ক্যাপিটাল ক্যাপিটাল করে লেখা, এই যে এভাবে বোল্ড করে লেখা, বোল্ড করেও লেখা যাবে। কিন্তু বোল্ড করে তো আমরা খাতায় লিখতে পারি না, এটা তোমার কম্পিউটারে করা যাবে। মানে এটাকে এইভাবে বোল্ড করে লিখলে এটা ভেক্টর বোঝায়। এ ভেক্টর এই 5 ভাবেই লেখা ওকে যায়। স্যার। আচ্ছা, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো প্রশ্ন আসছে।
নির্ণয় করো। ঠিক আছে, এটা প্রশ্নে আছে। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয়ের সূত্র কি? এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ উপাংশ নির্ণয়ের সূত্রটা কি? এখানে আগেরটার মতনই আছে অনেকটা। আম, এটা হবে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর ইন্টু এর ওপর এই যে টুপি। দেখো, স্যার স্যার এই একটা টুপিটা দ্বারা কোশ্চেন। কি বোঝায়? টুপি দ্বারা একক ভেক্টর বোঝায়। এ ভেক্টর মানে এ এর একক ভেক্টর, এটা নির্ণয়ের সূত্র হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ। ও স্যার বুঝতে পারছি। এটা একক ভেক্টর স্যার বোঝায়। এই হ্যাঁ, চারটায় যে স্যার হ্যাঁ। এই যে এর উপরে নিচে তারপরে অ্যারো এই চারটায় যেহেতু সেম জিনিসই মিনিং করে, হুম। তাহলে একই ম্যাথে আমি আলাদা আলাদা ইউজ করতে পারবো নাকি একটাই ইউজ করতে হবে? একটাই ইউজ করতে হবে, অবশ্যই একটাই ইউজ করতে হবে। জানো, এই যে এইটা দ্বারা এই টুপি দ্বারা ভেক্টর বুঝাইছে, কিন্তু একক ভেক্টর বুঝাইছে, জাস্ট একক ভেক্টর। স্যার এই সূত্রে এখানে এ টু পি দিতে হবে? হ্যাঁ, এখানে এ টুপি দিতে হবে। ওকে, স্যার। এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ বের করতে বললে আমি এই যে এখানে আগে প্রথমে অভিক্ষেপের সূত্রটা লিখবো, লিখে এর সাথে জাস্ট এক্সট্রা একটা অ্যাড করবো, সেটা কি এর টুপি। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন মানগুলো বসাও, মান বসানো তো ইজি। তাহলে 2i মাইনাস 3j প্লাস 6k, আর বি ভেক্টরটা হচ্ছে কত? 2i মাইনাস 6j প্লাস কে। আর নিচে কত বলতো? রুট ওভার থ্রি স্কোয়ার। মাইনাস 3 স্কোয়ার। জি স্যার। আচ্ছা, আর এখানে কত? 6 স্কোয়ার ইন্টু, এবার এ টু বের করার সূত্র কি? এ ভেক্টর ডিভাইডেড বাই এ। তাহলে এ ভেক্টর কত? আবার 2i মাইনাস 3j প্লাস 6k ডিভাইডেড বাই এ। এর মানটা বের করা এই একই সেম, এই জিনিসটাই আবারও 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। আচ্ছা, তাহলে উপরে কত আসে একটু বলো তো? স্যার 4 4, প্লাস 18 প্লাস স্যার 6 6, নিচে রুট ওভার 49 মেবি। 49 ইন্টু এখানে যা আছে তাই, মাইনাস 3j প্লাস 6k। নিচেও কিন্তু রুট ওভার 49ই আসবে। জি স্যার। তাহলে উপরে আসতে কত? 28, তাই না? উপরে 28, তাহলে উপরে আস্তে আস্তে 28, নিচে আস্তে আস্তে 7। রুট ওভার 49 মানে কি? 7। তারপরে আবার 2i মাইনাস 3j প্লাস 6k ডিভাইডেড বাই 7। 7 দিয়ে এখন কাটাকাটি করো, কত? 4। তাহলে ফাইনালি অ্যান্সার আসলো কি? 4/7 ইন্টু 2i মাইনাস 3j প্লাস 6k। এটা স্যার, আমাদের অ্যান্সার। বলো। স্যার এই ম্যাথ গুলো তো মানে একটু মানে ইজি, বাট মানে একটু বড় মানে ভেঙে ভেঙে করতে হয়।
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আমি মানে মানে যদি কোনো ম্যাথ লাস্টের দিক দিয়ে না পারি, ধরেন শেষের দিক দিয়ে পারি নাই, তো অর্ধেক বা অর্ধেকের বেশি করলে কি সেটার মার্কস পাবো নাকি এসএসসির মতো পুরো টাকাটা? এসএসসি থেকে পুরোটা কাটছে? হ্যাঁ, এসএসসি তে অ্যান্সার না নো বের স্যার, করতে পারলে তো পুরো ম্যাথই জিরো স্যার। না না, এমন হবে না। আহ, অ্যান্সারের জন্য 1 মার্ক, হ্যাঁ, সলিউশনের জন্য 1 মার্কস, ল এর জন্য 1 মার্ক। সূত্রের জন্য একটা মার্কস পাবা তুমি, যদি শুধু সূত্র লিখে আসো ও, একটা করে মার্কস পাবা। আচ্ছা আচ্ছা। শুধু সূত্র লিখে ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিবা, তারপরও সমস্যা নেই, 2টা মার্কস পাবা। এসএসসি তো এরকমই ছিল, হয়তোবা তুমি যে স্কুলে পড়ছো ওই টিচারটা যায়নি। তুমি যতটুকু করবা তার বিনিময়ে মার্কস পাবা। আচ্ছা, এই ম্যাথটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর হচ্ছে একটু টাইম কম আছে, তো এখন আর নতুন ম্যাচ শুরু করবো না। পরে আবার ভিডিও অন করবো 10 মিনিট পরে। দেখো, এটাতে কোনো সমস্যা থাকলে বা কি কি প্রশ্ন আছে মনের মধ্যে করো। এমনিতেই ভেক্টর রিলেটেড কোনো প্রশ্ন মনের মধ্যে থাকলে করতে পারো। 2 মিনিটের জন্য আমি নতুন স্যার ক্লাস শুরু উপাংশ করবো। কি স্যার, উপাংশ কি স্যার? হ্যাঁ, উপাংশ। হ্যাঁ, দারুণ প্রশ্ন হুম। করছো। থ্যাংক ইউ স্যার। দেখো, আহ একটা ভেক্টর, এটা ধরো আমার একটা ভেক্টর, এটা হচ্ছে আম, নাম দিলাম এ ভেক্টর। তো এই এ ভেক্টরটাকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা ভূমির সমান্তরালে, আর একটা হচ্ছে ভূমি থেকে লম্ব আকারে। আমি একটু বোর্ডটা ক্লিয়ার করি। ধরো এখানে একটা নৌকা নদীর মধ্যে চলতেছে। আচ্ছা, এই নৌকাটাকে যদি তুমি দড়ি দিয়ে টানো, এই যে রাস্তায় দাঁড়িয়ে, তুমি ধরো রাস্তায় আছে, এখানে এখানে রাস্তায় দাঁড়ানো আছো, এই রাস্তা দিয়ে তুমি হাঁটতেছো নৌকার দড়ি টানিয়ে, দেখা যাবে নৌকা নৌকার মতো নদীর মধ্যে চলতেই থাকবে এইভাবে। জি স্যার, এটা ফিজিক্সের যে সেকেন্ড চ্যাপ্টারে আছে। হ্যাঁ, তুমি দেখবা নৌকাটা কিন্তু সমান্তরালে চলতেছে, তুমি যে এই দিক থেকে টানতেছো তার কারণে ওইটা কিন্তু এখানে এসে ঠেকে স্যার যাচ্ছে না। এটা এটা ক্লাস 10-এ অধ্যায় 10-এ ছিল মনে হয়, এই ম্যাথ হ্যাঁ, গুলা ত্রিকোণমিতির আরেকটা চ্যাপ্টার চেয়ে। হতে পারে। আচ্ছা, এরপরে তুমি আরেকটা জিনিস এরকম আছে, যে তুমি এই যে যখন ইয়ে টানো, ধরো মাটিতে হচ্ছে তোমার একটা লাগেজ ব্যাগ আছে, এই ব্যাগটাকে যখন তুমি টানো, ব্যাগটা এইভাবে টানলে সামনে আগানোর কথা ছিল, কিন্তু আমরা ব্যাগটা টানি কিভাবে? একটু বাঁকা করে, তাই না?